সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের অধ্যায় 8 আপনাদের অধ্যায় তো এটা 11 না, অধ্যায় 11 আপনাদের অধ্যায় 11 ক্লাস 6 এটা ছিল অধ্যায় 8 হিসাবে। তো অধ্যায় 11 তথ্য উপাত্ত আমরা পর্ব 1 শুরু করছি। এখানে 10টি নাম্বার থাকে আপনারা জানেন। তো দুটো থেকে একটা অ্যান্সার করতে হয়। আমরা তাহলে সেইভাবে শিখবো যেন 10-এ 10 পাওয়া যায়। খুব কঠিন না, 6-এ যেহেতু একটু ধারণা আছে, 7-এ হয়তো ভালোই লাগবে। তো তথ্য উপাত্ত কাকে বলে? তো আমরা তো বিভিন্ন মাধ্যমে কোনো খবর পাই, কোনো মাধ্যম থেকে আমরা যে খবর পাই তাকে তথ্য বলে। কোনো মাধ্যম থেকে, এই মাধ্যমটা কি হতে পারে? পেপার হতে পারে, টিভি হতে পারে, রেডিও হতে পারে, মোবাইল হতে পারে, ফেসবুক হতে পারে। কোনো মাধ্যম থেকে আমরা যেসব তথ্য পাই তাকে, যেসব খবর পাই তাকে তথ্য বলে। যেমন বাংলাদেশে মহামারী রূপে করোনা ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে, এটা আমরা হয়তো টিভির হেডলাইনে পেয়ে গেলাম যে বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রমণ করা, করোনা ভাইরাসের সংক্রমণ কমিউনিটি পর্যায়ে বিস্তার লাভ করেছে। যাই হোক, এরকম একটা আমরা নিউজ পেলাম। নিউজ পাওয়ার পরে আমরা কি করব? বেশি সতর্ক হব, আমরা ঘরেই থাকবো। আমরা হাত বেশি বেশি ধোবো, মুখ বেশি বেশি ধোবো, নাক মুখে হাত কম দিব বা দিব না, এরকম। উপাত্ত হচ্ছে তথ্যের সংখ্যাসূচক, তথ্যের যে সংখ্যাসূচক তথ্য সেটাকে আমরা বলবো উপাত্ত। সংক্ষেপে এভাবে সংখ্যাসূচক তথ্যকে উপাত্ত বলে। তো শিক্ষার্থীবৃন্দ, যেমন সপ্তম শ্রেণীর 5 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে 100 নম্বরের মধ্যে যথাক্রমে 99, 92, 97, 96, 91 পেয়েছে। এত নম্বর পেয়েছে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে 5 জন মেধাবী শিক্ষার্থীর নম্বর দেখলাম। তো আমরা তথ্য উপাত্ত কাকে বলে উদাহরণ সহ দিলাম। এখন উপাত্তের শ্রেণী বিভাগ বলেছে, তো আমরা এখান থেকে আলোচনা করতে পারি। উপাত্ত হচ্ছে 2 প্রকার। উপাত্ত 2 প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত 2 প্রকার। এক, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত।
বিন্যস্ত উপাত্ত মানে যেখানে সংখ্যাগুলো সিরিয়ালে সাজানো, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে সাজানো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যে এখানে 5টা উপাত্ত এখানে দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, এই যে 99 92 97 96 91, তাহলে এই যে সিরিয়ালে সাজানো নেই, মানে সিরিয়াল বলতে আমি ঊর্ধ্বক্রম বিন্যস্ত হলে দুই ভাবে হতে পারে। যেমন ধরো এটাকে আমি বিন্যস্ত করতে গেলে 99, এরপরে আমি নিব 97, 97 এর পরে 96, এরপরে 92 91, আর অবিন্যস্ত হচ্ছে এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত এখানে কোনোটাই সাজানো নেই, এলোমেলো ভাবে রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপাত্তের শ্রেণীবিভাগ দেখালাম, এটা একটা অবিন্যস্ত উপাত্তের উদাহরণ, আর বিন্যস্ত হল এটা। তাহলে আমাকে সংজ্ঞা যদি দিতে বলে বিন্যস্ত উপাত্ত কাকে বলে, আমরা বলবো যে উপাত্তসমূহ যখন কোনো মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজানো থাকবে, এটা হলো মানের ঊর্ধ্বক্রম, এটা মানের অধক্রম, সরি বড় থেকে ছোট মানের অধক্রম, মানে আস্তে আস্তে কমে গেছে, মানের অধক্রম, আরেকটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম। এটা এরকম 91 92 96 97 99, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম। এইভাবে আমরা ঊর্ধ্বক্রমে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট। তো শিক্ষার্থী বন্ধু, এগুলো আপনাদের পুরাতন কথা, এগুলো আপনারা গত বছর শিখেছেন, তারপরে পরীক্ষায় যেহেতু আসে, সো আমরা একটু জানিয়ে দিলাম, আপনাদের একটু রিভিউ করে দিলাম, মনের ভিতরে গেঁথে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা তো সপ্তম শ্রেণীতে সমাধানও আছে, উৎপাদকও আছে। আপনাদের বেশি শেখার জন্য আপনারা ট্রাই করতে পারেন। আমরা অসাধারণ 4টি সমাধান এবং অসাধারণ 4টি উৎপাদক এই নিয়েও ভিডিও বানিয়েছি। আপনারা উভয় জিনিস দেখতে পারেন, শিখতে পারেন, কারণ এগুলো 7 8 9 10 এই 4 বছরই কাজে লাগবে। এবং অসংখ্য লোককে টেস্ট করে আমরা দিয়েছি, শিক্ষার্থী, শিক্ষক, যারা স্টুডেন্ট শিক্ষক, অনেকেই পারে না, তাই আমরা নাম দিয়েছি লাখে একজন। আপনারা সুযোগ পেয়ে এটা একটু দেখে নেবেন, এখন থেকে একটা জ্ঞান অর্জনের চেষ্টা করবেন। সম্ভব, মানুষ অনেক কিছুই পারে, আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন। আপনি দেখবেন আমরা অঙ্কগুলো করে দিয়েছি, আবার কিছু টেস্টডব্লিউ দিয়েছি। আপনারা দুটো ভিডিও দেখবেন, আপনাদের কাজে লাগবে আমার বিশ্বাস। শিক্ষার্থী বন্ধু, এখানে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর আমরা 12 নম্বর পাঠ্য বইয়ের 1 2 এর পরে ছোটখাটো কিছু অঙ্ক আছে, আমরা 2-1টা বেশি নিয়েছি। যে পাঠ্য বইয়ের কি বলেছে, এখানে 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। তো এই সারণীগুলো তৈরি করা একটু কঠিনই, সময় সাপেক্ষ। তা আমরা দেখি আপনাদের কি করতে পারি। মানে 2 আমরা 12 ক নং প্রশ্ন উত্তর করছি, 12 ক নং প্রশ্ন না, 12 নং, কত কিছু নেই, 12 নং প্রশ্ন উত্তর। এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা একটু দেখব। তো ছোট সংখ্যা আমরা মনে করেন প্রথমে ধরে নিচ্ছি যে 27, এখন খুঁজবো 27 এর চেয়ে ছোট আছে কিনা। 22 আছে, দেখবো 22 এর চেয়ে ছোট পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে 22 এর চেয়ে ছোট আর নেই, 22 এর চেয়ে ছোট আর নেই, 22 এর চেয়ে ছোট আর নেই। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা 22 পেলাম। এখানে সর্বনিম্ন সংখ্যা 22 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে, দেখেন সবচেয়ে বড় কতটা, আমরা ধরে নিচ্ছি 97। আর বড় কেউ আছে? 97 এর চেয়ে বেশি বড় আর নেই, তাই না? আমরা খুঁজে দেখলাম 97 এর বেশি নেই, 97। এখানে পরিসর জিনিসটা কি? পরিসর হচ্ছে লিখতে পারেন, জানা আছে পরিসর সমান
পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 99 বিয়োগ 22 যোগ 1। এবার আমরা শ্রেণী ব্যবধান যদি 10 নেই তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে? 78 কে 7.8টা, মানে শ্রেণী ব্যবধান 10 নিলে শ্রেণী সংখ্যা কি হবে? 78 ভাগ 10 7.8, এটাকে আমরা লিখব 8, কারণ শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না। 7টা শ্রেণী হোক বা 8টা শ্রেণী হোক বা 5টা শ্রেণী হোক, এখানে লিখে দিবেন পূর্ণ সংখ্যায় রূপান্তর করে। পূর্ণ সংখ্যায় পরিণত করে দিতে পারেন, পরিণত করে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যে কথাটা বলছি, এখন আমরা ছকটা তৈরি করে ফেলি। আমাদের ছক কোথা থেকে তৈরি করব সেটা একটা ব্যাপার। সবচেয়ে নিচের সংখ্যাটা 20, তা আমরা ইচ্ছা করলে 20 থেকেও করতে পারি, তবে আমরা দেখি কি ওই 10 20 এরকম সংখ্যা দিয়ে তৈরি করলে একটু সুবিধা হয়, তাই আমরা 20 থেকে নিতে পারি, মানে 22 থেকেও শুরু করা যাবে। কিন্তু শুরুর সংখ্যাগুলো আমরা সাধারণত 0 থেকে নেই, অনেক সময় 1 থেকেও নেই, এরকম 2 থেকে শুরু খুব রেয়ার কেস, সাধারণত আমরা করি না শুরু। তা আমরা এখন লিখলাম ধরেন 20 থেকে, 20 নম্বর থেকে শুরু করে শ্রেণী ব্যবধান 10 নম্বর ধরে 20 নম্বর থেকে শুরু করে শ্রেণী ব্যবধান 10 নম্বর ধরে শ্রেণী গঠন করা হলো। শিক্ষার্থী বন্ধু, আমাদের জায়গা বেশি লাগবে, তো আমরা একটু উপরের দিকেই যাই। কিভাবে করব আমরা লিখব নম্বরের শ্রেণী বিভাগ। নম্বরের শ্রেণী বিভাগ, এরপরে ট্যালি, এরপরে আমরা গণসংখ্যা লিখতে পারি। ট্যালির পরে কি লিখতে পারি? গণসংখ্যা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এরকম শুরু করতে পারি। তাহলে 20 থেকে, খেয়াল করবেন 20 থেকে 30টা, কিন্তু 20 থেকে আমরা একটু হিসাব করে গুনবে 29 হবে আর কি, কারণ সবচেয়ে বড় তো 99 দেখতে পেয়েছি, তাহলে আমার 29, 20 থেকে 29 ওটাই ভালো। এই যে 20 21 22 23 24 25 26 27 28 29, 20 থেকে 29, খেয়াল করবেন 20 সহ, কিন্তু এটা বাদ দিবেন না। যদিও আমরা 6 শিখেছি এগুলো, 39 40 থেকে 49 50 থেকে 59 60 থেকে 69 70 থেকে 79 80 থেকে 89
এবার লাস্টেরটা 90 থেকে 99। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে জিনিসগুলো দেখবো, এখানে একটা সিস্টেম আছে, একটু সময় লাগবে। 50, এই 50 যে ঘরে আছে এখানে একটা চিহ্ন দিব। 84, 84 যে ঘরে আছে। 73, 56, 97, এরপরে 90, 82, 83, 41। খেয়াল করবেন, যে ঘরে বসার সেই ঘরে বসাতে হবে, এক ঘরে আরেক ঘরে বসাবেন না। 92, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 42, 55, 62, 63, 96, 41, 71, 77, 78, 22, 48, 46, 33, 44, 61, 66, 62, 63, 64, 53, 60, 50, 72, 67, 99, 83, 85, 68, 69, 45, 22, 27, 31, 67, 65, 64, আবার একটা 64, 88, 63, 47, 58, 59, 59 এর পরে 60, 60 এর পরে 72, 72 এর পরে 71, 73, 49, 75, 64। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা দেখব 60 জন হয় কিনা, এটা একটা ফ্যাক্টর। কিন্তু এই জন্য যখন আপনি এই কাজটি করবেন, কোনো বন্ধু বান্ধবী কারো দিকে খেয়াল করবেন না, শুধু এডুকেশনে ভাববেন। একটু এদিক ওদিক করলেই কিন্তু শেষ। দেখেন, আমি নিজেও কিন্তু এই মুহূর্তে একটু চিন্তায় আছি যে আসলে সংখ্যাটা মিলবে কিনা, মানে আমরা 60 পাবো কিনা। 3 5 15 দিয়ে 17, এরপরে 5 4 9, 5 1 6, 5, দেখি 4 2 6 9 15, 15 আর সাথে 22, 22 আর 17, 22 32 সাথে 39, 39 আর 9
48 48 54 কি ব্যাপার, একটা কি কম বেশি হলো আমাদের? 17 ও না, এখানে আরেকটা আছে 18, দুঃখিত আমরা 18, এখানে একটা আছে 18, মানে এই জায়গাতে একটু চেপেছে বেশি, সো ওখানে 18 বাবা একটু ভুল হয়েছিল। আর মোট আমরা এই যে 60 পেলাম, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো আমাদের একটা কাজ হয়ে গেছে, পূর্ণসংখ্যা সারণী তৈরি। তাহলে আমরা সারণী তৈরি আপনাদের মনে শিখাতে পেরেছি, তবে এই কাজটি করার সময় খুব সতর্ক থাকবেন। যেমন দেখেন এখানে যে একটা রয়েছিল, আমি খেয়াল করিনি, প্রথমে 17 লিখেছিলাম, পরে আমার মাথায় গরম হয়ে গেছে যে কি ব্যাপার, কারণ একবার না হলে আবার এগুলো কাটতে হবে, তখন অবস্থাটা কি দাঁড়াবে, এইভাবে কেটে দিতে হবে, এভাবে কেটে দিতে হবে। সো খুব সাবধানে কাজগুলো করতে হবে। প্রয়োজন হলে আপনার যে প্রশ্নের মধ্যে পেন্সিল দিয়ে দেবেন, কারণ এতগুলো সংখ্যা খাতায় লিখতেও ভুল হয়ে যেতে পারে। কাজগুলো প্রশ্নের উপরেই করা যাবে, করতে পারেন। তো হয়ে গেল, আমরা এই অঙ্কটা করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 14 নম্বরে বলছি যে তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কেজিতে দেওয়া হলো, মানের ক্রমানুসারে সাজাও এবং গণসংখ্যা সারণী তৈরি করো। সারণী তৈরি আপনারা পারবেন, আমরা শিখাবো, একটু ধারণা দিলেই হবে। আর ক্রমানুসারে বলতে কিন্তু দুই রকম বোঝায়, একটা মানের ঊর্ধ্বক্রম আর একটা অধক্রম। এটা কি করব আমরা একটু দেখাচ্ছি আপনাকে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মানের ক্রমানুসার মানে দুই প্রকার, মানের ঊর্ধ্বক্রম হতে পারে, মানে অধক্রম হতে পারে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে কাজটি করব 14 নাম্বার, সেটার একটা রাফ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আপনাদের তো খাতায় দুটো সাইড থাকে, সো আপনি বামের পৃষ্ঠায় রাফ করতে পারেন, বামের পৃষ্ঠায় রাফ করে ডানের পৃষ্ঠায় অঙ্ক শুরু করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধু, রাফে কি করবেন, আপনাকে আগে দেখতে হবে এখানে সবচেয়ে আছে সংখ্যাগুলো, আমি একটু মিলিয়ে নিই পাঠ্য বইয়ের সাথে আমারগুলো সংখ্যাগুলো মিললো কিনা, কারণ আমাদের একটু মশামশি হয়েছে। 14 নম্বরে 40, 55, 42, 42, আচ্ছা লাস্টেরটা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর সংখ্যাটা কত আছে দেখি, 3 3 6 3 9 দিয়ে 11, 11 নম্বর আছে 42, 40, 55, 42 দুইবার আছে, সরি কিন্তু তো ঠিক হয়নি, এখানে 30টা নাই মনে হয়, এই কারণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। শিক্ষার্থীবৃন্দ, আরেকবার 42 রয়ে গেছে, ওই 42টা এখানে রয়ে গেছে, অ্যাকচুয়ালি 42 পর দুইবার আছে। তো আপনারা সংখ্যাটা ঠিকঠাক করে নেবেন, মানে তুলতে ভুল হলে আবার দেখা যায় 40 55 42 42 45 50 50, হ্যাঁ ঠিক আছে, 56 50 45 42 40, এরপরে 43 47 43 50 46 45 42 43 44 52, এরপরে 44 45 40 45 40 40 45 40 44 50 40। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা তোলার পরেও কিন্তু মিলিয়ে নিলাম। দেখেন আমি নিজেই একটা জিনিস দুইবার না লিখে একবার লিখেছিলাম, সো আপনাকে মেলাতে হবে। একটি ভুলই আপনার পরীক্ষাকে তছনছ করে দিতে পারে, সো আপনাকে সে ব্যাপারে অ্যালার্ট হতে হবে। তো 14 নম্বর মানের ক্রমানুসারে। তো মানের ক্রমানুসারে বলতে দুই রকম, মানের ক্রমানুসারে এটা আবার দুই প্রকার, এই কথাটা দুই প্রকার। একটা হলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রমে, আরেকটা আছে মানের অধক্রমে। অধক্রমে, অধ মানে আস্তে আস্তে কমের দিকে, অধক্রমে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে একটা রাফ করছি কিন্তু, আচ্ছা মানের ঊর্ধ্বক্রমে, তারপর একটা বামের দিকে রাফ করে নেবেন। আমার তো আর বামে জায়গা নেই, আমি এখানে রাফ করছি। একটা যদি সাজিয়ে নিই, পরেরটা অধক্রমটা ওই সাজানো থেকেই করা যাবে। তো সাজানোর জন্য আমাদের যে বুদ্ধি, সবচেয়ে ছোট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি 40 সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় আপনারা কি দেখতে পাচ্ছেন দেখেন তো 56। হ্যাঁ 40 থেকে 56, অনেক জিনিসই রিপিট আছে, তবে সবচেয়ে ছোট 40, সবচেয়ে বড় 56।
আমরা এর চেয়ে বেশি মনে হয় পাচ্ছি না, 56 চেয়ে বেশি পাচ্ছি না, 40 56। আচ্ছা যাই হোক, তো মানের ঊর্ধ্বগতি প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো শোনেন, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমরা কাকে আগে নিব? 40। তো রাফে আমরা যেটা করব, রাফ যেহেতু আমরা রাফ করতে বলছি আপনাদের বামে, তাহলে আমি এক কাজ করি, আমারও রাফের জায়গা আমি পেয়েছি, সেই জায়গায় আমি রাফ করে ফেলবো। ডাস্টারটা পেয়েছি, তো এই জায়গায় যেহেতু এঙ্কটা হয়ে গেছে, সো আমি এটা মুছে দিলাম। এখানে আমি রাফ করছি, আপনারা বামে রাফ করে নিন, রাফ করলে একটু ভালো হবে। কিরকম রাফ দেখেন, রাফটাও কঠিন। তো রাফ হচ্ছে আমরা সবচেয়ে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সবই একটু ফাঁকা ফাঁকা করে লিখব। 40 থেকে 56, 40, 41, 42, 43, 44, এইভাবে একটু ফাঁকা করে লিখব। 45, এরপরে 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56 আমরা সবই দেখলাম। এখন নিয়মটা কি বলছি দেখেন, কিভাবে রাফটা করবেন। এই 40 একে বক্স করে দেন, 55 এটাকে বক্স করে দেন, 42 এটাকে বক্স করে দেন। এটা 42 দুইবার, সই বক্সের পাশে আবার লেখেন 42। এরপরে 45 বক্স করে দেন, 50 বক্স করে দেন, আবার 50 এর উপরে লিখে দেন, 56, 56, সরি আমরা নিচে টান দিতে ভুলে গেছি, টান দিতে ভুললে চলবে না। 4, 5, 6, 7, 8, 8টা বক্স, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ টান দিতে ভুলে যাব না। 50 ভুল হলে ওখানে ভুল হবে। 50, 45, 45, 42, 42, 40, 40, 43, মানে টানতে হবে, কেটে যাই হোক 43, 47, 43, 43, 50, 50, 46, 46, 45, 45, 42, 42, 43, 43, 44, 44, 52, 52, 44, 44, 45, 45, 40, 40, 45, 45, 40, 40, 44, 44, 50, 50, 40, 40। তো আমরা এখন মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। শিক্ষার্থী বন্ধুরা, 40 আমাকে 5 বার লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5।
তো সংখ্যা আমরা এক লাইনে 6টা করে নিলে 30 তো বা 10টা করে 3 লাইনে হবে, 10টাও নিতে পারে। 40 কোন দিকে গেল? 41 নাই, কিন্তু 42 চারবার। 1 2 3 4 43 দুইবার, না মোট 3 বার। 42 43 3 বার, 1 2 3 43 1 2 3 44 3 বার, 1 2 3 45 5 বার, 1 2 3 4 5 46 47 50 আছে 5 বার, 1 2 3 4 5। এরপরে 52 55 56 একবার করে, 52 55 56। এখানে আমরা মানের প্রমাণ সাজাই, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, অধক্রম বললে শিক্ষার্থী বিন্দু এটাই শুধু ঘুরে আসবে। তাহলে আমাদের লিখতে হবে ক্রমানুসার হলো 2 প্রকার। তাহলে মানের অধক্রমে কোণের মতো করে লিখবেন, আমি এখানে কমে লিখলাম, মানের অধক্রমে শুধু লিখলাম। আপনি হয়তো লিখবেন প্রদত্ত সঙ্গে মানের অধক্রমে সাজিয়ে প্রায়, আমি একটু কমই লিখলাম এবারে। তো এখান থেকে শুরু করতে হবে এবার, এটা আর বেশি কষ্ট হবে না, জাস্ট লিখতে হবে তাই 56 55 52 50 50 50 50 1 2 3 4 5 3 4 5 1 2 3 4 5 6 7 8 47 46। এরপর 45 1 2 3 4 5 5 বার 45 1 2 3 4 5 44 1 2 3 1 2 3 43 1 2 3 1 2 3 42 1 2 3 4 1 2 3 4 40 1 2 3 4 5 1 2 3 4 5। তো শিক্ষার্থীবৃন্দ অলরেডি কিন্তু আমরা সাজিয়ে নিলাম মানের যোগ, এরপর উপাত্ত গণসংখ্যা সারণী। তো সারণী তৈরি করতে আপনারা জানেন, এবার সোজা হবে একটু, সবচেয়ে ছোট সংখ্যা 40, সবচেয়ে বড় সংখ্যা 56। তো আমরা সারণী তৈরি করার চেষ্টা করি, মানে আমরা খ অ্যানসার করছি আর কি। 14 ঘন প্রসূত্র। শিক্ষার্থী বন্ধু, আমরা উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করার কথা বলছি। এখানে আমরা কি লিখব? এগুলো কি জিনিস আসলে? এগুলো ওজনের শ্রেণীবিভাগ, কেজিতে ওজনের শ্রেণীবিভাগ। ও আচ্ছা, আমি এখানে ওই লিখি, এখানে সর্বনিম্ন ওজন যেটা 40 কেজি, সর্বোচ্চ ওজন 56 কেজি। সুতরাং পরিসর, সর্বনিম্ন সংখ্যাও লিখতে পারেন। আচ্ছা, পরিসর 56 বিয়োগ 40 যোগ 1। পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখানে সংখ্যাই লিখি আমরা, যেহেতু ওজন এখানে সর্বনিম্ন সংখ্যা, মানে পরিসরের ক্ষেত্রে সংখ্যাটাই ভালো চলে। যোগ 1। তো শিক্ষার্থী বন্ধু এখানে 16 যোগ 1 বা 17। তো 17 যেহেতু হয়েছে, আমরা শ্রেণী ব্যবধান কি নিতে পারি? ধরুন আমরা শ্রেণী ব্যবধান 5 নিলে 5 কে 17 দ্বারা ভাগ করলে 5টা শ্রেণী আসবে। হ্যাঁ, করা যেতে পারে।
কারণ 5 দ্বারা ভাগ করলে 3 × 5 = 15, 4 × 5 = 20, 4টা শ্রেণী আসবে। তো শ্রেণী ব্যবধান আমরা কত নিব সেটা আমরা কয়টা শ্রেণী করতে চাচ্ছি তার উপরে। যেমন ধরুন আমি 3 করে যদি নেই 3 × 6 = 18, তাহলে 6টা শ্রেণী হবে। 3 করে নিতে পারেন। আসলে শ্রেণী ক্লাস 7 যেহেতু আমরা চেষ্টা করব শ্রেণী যেন 7 এর কাছাকাছি থাকে। তো আমরা 5 করে নিলে শ্রেণী হবে 4টি, একটু ছোট হয়ে যাবে, করা যাবে। তবে আমরা চেষ্টা করব যে একটু ক্লাসের সাথে সামঞ্জস্য হয়। একটা ছেলে 7 এ পড়ে, সে কয়টা শ্রেণী করবে? 7টা, তার কাছে কত? 6টা করতে পারে, 5টা করতে পারে, এরকম। তো আমরা যদি এখানে ধরুন 4 দিয়ে ভাগ করি তাহলে 5 এর দিকে যাবে, 4 × 4 = 16, তো 5টা হবে। তাহলে আমি শ্রেণী ব্যবধান 4 নিয়ে করতে পারি। শ্রেণী ব্যবধান 4 নিয়ে আমরা শ্রেণী গঠন করতে পারি। শ্রেণী ব্যবধান কেউ যদি 3 নিয়ে করেন তাও হবে। 4 নিয়ে শ্রেণী গঠন করি, আর শ্রেণী গঠন গণসংখ্যা 7, 4 নিয়ে গণসংখ্যা 7, এত নম্বর থেকে শুরু করে দেন। তাহলে কত নম্বর থেকে শুরু করবেন? 40 নম্বর থেকে। 40 নম্বর থেকে শুরু করে 40 থেকে শুরু করে শ্রেণী ব্যবধান 4 নিয়ে। আচ্ছা, এখানে শ্রেণী ব্যবধান 4 হলে শ্রেণী ব্যবধান 4 হলে শ্রেণী সংখ্যা কি হবে? শ্রেণী সংখ্যাটা হবে 17/4। তো এখানে 4 কে 17 দ্বারা ভাগ করলে যেটা হবে 4.25। তার মানে এটা 5 আর কি। 5 লিখবেন পূর্ণ সংখ্যায় পরিণত করে। মানে শ্রেণী কখনো ভগ্নাংশ হয় না, এই জন্য পরেরটাতে চলে আসবে, পূর্ণ সংখ্যায় পরিণত করে। ঠিক আছে, দেখা যাক। এবার আমরা কি লিখবো? শ্রেণী বিভাগ লিখবো। কিসের শ্রেণী বিভাগ? ওজনের শ্রেণী বিভাগ। ওজনের শ্রেণী বিভাগ কেজিতে। এখানে কত থেকে শুরু হলো? 40 থেকে। 40, 41, 42, 43। ট্যালি। 44 থেকে 40, 41, 42, 43, 44, 46, 47। 48 থেকে 48, 49, 50, 51। 52 থেকে 52, 53, 54, 55। 56 থেকে 56, 57, 58, 59। এভাবে আঙ্গুলি গুনে গুনে করা যায়। তো শিক্ষার্থী বন্ধু, এখন আপনার 40 থেকে 43 কত আপনি এখানে দেখতে পাচ্ছেন, সুবিধা আছে কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি। গণসংখ্যা 12। এবার আর খুঁজতে হচ্ছে না, কারণ আমরা যে সাজিয়ে নিয়েছি। ট্যালি যদি 12 দিতে চাই, এভাবে 5, 10, 2, 12। আচ্ছা, ভালো কথা। পরেরটা আছে কত? 44 থেকে 47। দেখি এটা কয়টা আছে। এটা একটা শেষ।
1 2 3 4 5 6 7 8 9 10 এইটা এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 10টি। বাস। এরপর 48 থেকে 51 1 2 3 4 5 পাঁচটা 1 2 3 4 5 48 থেকে 51 পাঁচটা। 5 52 থেকে 55 1 2 আর 56 59 1। তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি কি মোট কতগুলো হলো 1 8 2 3 3 5 8 8 আর 10 18 আর 12 30। হ্যাঁ, যখন মিলে যাবে তখনই আপনার শান্তি, তার আগে শান্তি নেই। মোট। তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে পেয়ে গেলাম সেই গণসংখ্যার সারণী। তো আমাদের এই ক্লাসটি হয়ে গেল শিক্ষার্থী বন্ধু। আপনারা এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন এবং আমরা নিয়মিত ক্লাস দিতেই থাকবো। আর আপনারা ক্লাসগুলো যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আপনার যেমন মঙ্গল হচ্ছে অন্যেরও মঙ্গল হোক সেই প্রত্যাশা নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।